নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে 1-এর সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এরটা বলেছে আজ থেকে আমরা পৃথক, এ কথা বলেছিলেন। সঠিক উত্তর হচ্ছে ঘয়েরটা, নিশানাথ বাবু। এই 1-এর 2-এ বলেছে শোভন তার বাড়ি ফিরেছিল। সঠিক উত্তর হচ্ছে ঘয়েরটা, প্রায় 2 বছর বাদে। পরেরটা বলেছে প্রাকৃতিক সৌন্দর্য দর্শনকালে মন প্রাণ সত্যই সমস্বরে বলিয়া ওঠে। সঠিক উত্তর হচ্ছে গয়েরটা, ঈশ্বরই প্রশংসার যোগ্য। পরের প্রশ্নটা বলেছে তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। এখানে তিনি হলেন, সঠিক উত্তর হচ্ছে কয়েরটা, মিসেস বুল। পরেরটা বলেছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, এই দ্বন্দ্ব সর্বনাশ গড়ে তোলে। সঠিক উত্তর হচ্ছে কয়েকটা, নতুন নতুন ইতিহাস। পরের প্রশ্নটা বলেছে গাজনের বাজনা বাজা, গাজন নামক লোকায়ত উৎসব এখনো বাংলায় অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর হচ্ছে গয়েটা, চৈত্রে। পরের প্রশ্নটা বলেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশের মূল রচনা। সঠিক উত্তর হচ্ছে ক্ষয়টা, অভিজ্ঞান শকুন্তলম। পরের প্রশ্নটা বলেছে প্রফেসর শঙ্কু স্থির করেছিলেন স্বর্ণপর্ণীর খোঁজে তাঁকে যেতে হবে। সঠিক উত্তর হচ্ছে গয়েরটা, কৌশল্যীতে। পরের প্রশ্নটা বলেছে স্বর্ণপর্ণী প্রকাশিত হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে কয়েরটা, আনন্দমেলা পূজাবার্ষিকী 1937। পরের প্রশ্নটা বলেছে পিগমেলিয়ন নাটকের লেখক। সঠিক উত্তর হচ্ছে গয়েরটা, বার্নার্ড শ। পরের প্রশ্নটা বলেছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে বাক্যে ব্যবহারযোগ্য পদ গড়ে তোলে তাকে বলে। সঠিক উত্তর হচ্ছে ক্ষয়েরটা, বিভক্তি। পরের প্রশ্নটা বলছে অর্থগত দিক থেকে শব্দ কয়টি। সঠিক উত্তর হচ্ছে ক্ষয়েরটা, 3টি। পরেরটা বলেছে যারা পরিশ্রমী তারাই সাফল্য লাভ করে, যারার তলায় দাগ আর তারাই এর তলায় দাগ। রেখাঙ্কিত পদদ্বয় কোন ধরনের সর্বনাম পদ। সঠিক উত্তর হচ্ছে গয়েরটা, সাপেক্ষ বা সংযোজক সর্বনাম। পরের প্রশ্ন বলছে তুমি 7-5 ভেবে কি করবে। 7-5-এর তলায় দাগ, এটি কোন ধরনের বিশেষ্য পদ। সঠিক উত্তর হচ্ছে ক্ষয়েরটা, সংখ্যাবাচক বিশেষ্য। পরেরটা বলেছে অতএব সুতরাং কিন্তু এই পদগুলি হলো। সঠিক উত্তর হচ্ছে ক্ষয়েরটা, অব্যয় পদ। পরের প্রশ্নটা বলেছে ক্রিয়ার মূলকে বলে। সঠিক উত্তর হচ্ছে কয়েরটা, ধাতু। 17 বলেছে রেল লাইন পাতা চলতে থাকবে, চলতে কি ক্রিয়া। সঠিক উত্তর হচ্ছে ক্ষয়েরটা, অসমাপিকা ক্রিয়া। পরের প্রশ্ন বলেছে কর্তার আদেশ উপদেশ অনুমোদন প্রার্থনা অনুরোধ ভাব প্রকাশ পায়। সঠিক উত্তর হচ্ছে ক্ষয়েরটা, অনুজ্ঞা ভাবে। এবারে 2-এ বলেছে কম বেশি 15টি শব্দে উত্তর দাও। 2-এর 1-এ বলেছে এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, সত্যকার ট্র্যাজেডি কি। উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরে 2-এর 2-এ বলেছে চন্দ্রনাথ গল্পের শুরুতে সমাধিক্ষেত্রটি কোন রোডে অবস্থিত। উত্তর, পরের প্রশ্নটা বলেছে গাজনের বাজনা বাজা, গাজন কি। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে 2-এর 4-এ বলেছে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে, বঙ্গভূমিকে বাঞ্ছিত বলার কারণ কি। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। 2-এর 5-এ বলেছে তুমি এলে তোমার সহকর্মী রূপে তাদের পেতে পারো, কে কাদের সহকর্মী রূপে পারে। উত্তর, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। পরের প্রশ্নটা বলেছে ইহার সৌন্দর্য বর্ণনাতীত, কোন সৌন্দর্যকে লেখিকা বর্ণনাতীত বলেছেন। উত্তর, এই প্রশ্নের উত্তরটা লিখলে হয়ে যাবে। পরের প্রশ্নটা বলেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি বাংলায় কে তর্জমা করেছিলেন। উত্তর, 2-এর 8-এ বলেছে হাইনরিখ স্টাইনার কোন বিষয়ের অধ্যাপক ছিলেন। দেখো উত্তর। 2-এর 9-এ বলেছে লুগার অটোমেটিক পিস্তল কোথায় তৈরি হয়। উত্তর, উত্তরটা হচ্ছে জার্মানিতে। পরের প্রশ্নটা বলেছে স্বর্ণপর্ণীর খোঁজ পেয়ে শঙ্কু কি করেছিলেন। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে।
এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্নটা বলছে একটি ধনাত্মক অব্যয় পদের উদাহরণ দাও। দেখো এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে। পরের প্রশ্নটা বলেছে পদ কাকে বলে, কয় প্রকার। কাকে বলের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে, আর কয় প্রকার তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। পরের প্রশ্নটা বলেছে ঐতিহাসিক বর্তমানকালের একটি উদাহরণ দাও। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। এটা বলেছে দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে। পরেরটা বলেছে বর্তমান কাল কত প্রকার ও কি কি। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। প্রশ্নটা বলেছে প্রযোজক ক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরের প্রশ্নটা বলেছে যেমন কর্ম করবে তেমনি ফল পাবে, এটি ক্রিয়ার কোন ভাবের উদাহরণ। উত্তরটা হবে হচ্ছে নির্দেশক। পরের প্রশ্নটা বলেছে সকর্মক ও অকর্মক ক্রিয়ার একটি পার্থক্য লেখো। দেখে নাও, এখানে 4টে দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে। 3 বলেছে কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-এর একেরটা বলেছে আজ থেকে আমরা পৃথক, বক্তাকে তিনি এমন কঠোর সিদ্ধান্তে উপনীত হলেন কেন। প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে চন্দ্রনাথের দাদা। আরও ভালো যদি লিখতে চাও তাহলে দাদার নামটা দিতে হবে, সেটা আমি দেখাচ্ছি, নিশানাথ বাবু। ওই প্রশ্নের পরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-2 বলেছে নায়েব মশাই নোটের তাড়াটা শোভনের হাতে গুঁজে দিলেন, টাকা পেয়ে শোভনের মনের অবস্থা কেমন হয়েছিল তা লেখো। দেখো উত্তর এখান থেকে। 4 বলেছে কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-এর একেরটা বলেছে মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, উদ্ধৃতাংশটির উৎস লেখো। মুক্তবেণীর গঙ্গা বলতে কবি কি বুঝিয়েছেন। দুটো প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উৎসটা হচ্ছে এইটা, সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা কবিতা। আর তারপরের প্রশ্নের উত্তরটা তোমাদের এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে। পরে 4-2 বলেছে ওরে ও তরুণ ঈশান, ঈশান শব্দের অর্থ কি, কবি কাদের এই সম্বোধন করেছেন, তাদের প্রতি কবির বার্তা কি। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। তৃতীয় প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 5 বলেছে কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5-এর একেরটা বলেছে কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো, উক্তিটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরের প্রশ্নটা বলেছে 5-2 আমাদের মনোরথ পূর্ণ হইল, লেখিকার মনোরথটি কি ছিল। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 6 বলেছে কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6-এর একেরটা বলেছে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, এ কথা শোনার পর শ্রোতার প্রতিক্রিয়া কি হয়েছিল। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। 6-2 বলেছে ঋষি দুর্বাসা শকুন্তলাকে কেন অভিশাপ দিয়েছিলেন, অভিশাপের প্রভাব মুক্তির কোন পথ নাট্যাংশে নির্দেশিত হয়েছে। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দেখে নাও। পরে 7 বলেছে কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7-এর 1 বলেছে প্রফেসর শঙ্কু কিভাবে স্বর্ণপর্ণী পেয়েছিলেন তা লেখো। তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, দেখে নাও। পরে 7-2 বলেছে অগত্যা সন্ডার্সের প্রস্তাবে সায় দিতে হলো, সন্ডার্স কি প্রস্তাব দিয়েছিল। তো এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 8 বলেছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-এর একেরটা বলেছে ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে, ছেলের নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ার কারণ কি, ছেলের ঘরে ফেরার পরবর্তী ঘটনাটি গল্প অনুসারে পরিচয় দাও। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে 8-2 বলেছে চন্দ্রনাথ গল্প অবলম্বনে চন্দ্রনাথ চরিত্রের যে দৃঢ়তা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে।
পরে ৯ বলেছে কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৯ এর আগেরটা বলেছে এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে। এই খেয়া বলতে কি বোঝানো হয়েছে? চিরদিন নদী স্রোতে এই খেয়া চলাচলের তাৎপর্যটি বুঝিয়ে দাও। তোর ওই প্রশ্ন দুটোর উত্তর তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে ৯-এর ২ বলেছে মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে। মিলনের মহামন্ত্র বলতে কি বোঝো? বাঙালি কিভাবে সেই মহামন্ত্রে মানবকে দীক্ষিত করবে? তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। পরে ১০-এ বলেছে কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১০-এর একেরটা বলেছে বেগম রোকেয়ার হিমালয় দর্শন ভ্রমণ বৃত্তান্ত অবলম্বনে লেখিকার হিমালয় দর্শন অভিজ্ঞতাটি নিজের ভাষায় লেখো। প্রশ্নের উত্তরটার জন্য তোমাদের এই বিষয় সংক্ষেপটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। দিয়ে বলেছে স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্য চিঠি থেকে মিসেস সেভিয়ার ও মিসেস বুল সম্পর্কে যা জানা যায় লেখো। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। ১১-ই বলেছে কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১১-র ১-এ বলেছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবরের চরিত্র আলোচনা করো। তোর এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। ১১-র ২-এ বলেছে মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? বক্তাকে জেলে রাজার আংটি কিভাবে পেয়েছিল? সে কোথায় ও কেন রাজরক্ষীদের হাতে ধরা পড়েছিল? প্রথম প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে ২ রক্ষী। প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা এখান থেকে পর্যন্ত। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা এখান থেকে পর্যন্ত। ১২টা বলেছে কম বেশি ১৫০ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১২-র ১-এ বলেছে যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা উঁচু করে চলতে পারে না তাদের কথা ভুলিস না। উদ্ধৃতাংশটির বক্তাকে স্বর্ণপর্ণী গল্প পড়ে বক্তাকে তোমার কেমন বলে মনে হয়েছে লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। ১২ দিয়ে বলেছে স্বর্ণপর্ণী গল্প অনুসারে প্রফেসর শঙ্কুর নানাবিধ আবিষ্কারের পরিচয় দাও। তোর ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে। ১৩ বলেছে কম বেশি ৩০০ শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। ১৩-র ১-এ বলেছে ছাত্র জীবনের শৃঙ্খলা রচনাটা এখান থেকে। ১৩-২ বলেছে বাংলা ঋতুচক্র। ১৮ বলেছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা। তো দেখো এখানে খালি হেডিংটা একটুখানি চেঞ্জ করে দেবে, ছাত্র সমাজের করে দেবে, তারপর বাকি সব সেম। বলেছে তোমার চোখে দেশপ্রেমিক নেতাজি। এই রচনাটা লিখলেই হবে, হেডিংটা চেঞ্জ করে দেবে এখান থেকে। এটা বলেছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো এখান থেকে ১৪ বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১৪-র ১-টা বলেছে কম বেশি ১৫০ শব্দে নিচের সংকেত সূত্র অবলম্বনে একটি গল্প রচনা করো। দেশের বাড়িতে মা অসুস্থ, পার্থ স্টেশনে পৌঁছতেই গাড়ি ছাড়ছে প্রায়, টিকিট কাটা হলো না, গন্তব্যস্থানে নেমে নিজে যেচে স্টেশন মাস্টারের কাছে গেল, জরিমানা সহ পুরো ভাড়া দিল। লোকেরা শুনে আহম্মক বলল, মা বললেন ছেলে যেন এরকমই আহম্মক থাকে। নাও
14 বলেছে প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদো না আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তোমাদের ক্লাস 9-এর বাংলার রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন সেট 1-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।